নমস্কার বন্ধুরা, ঈশিতার বাঙালিয়ানা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের হঠাৎ করেই প্ল্যান করেছি ঘুরতে যাওয়ার, আর কোথায় ঘুরতে যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাই দেখতে থাকো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি এবং কিভাবে থাকছি, কেমন কতটা মজা করছি। এখন আমরা আছি মা ফ্লাইওভারে, আর চলতে চলতে এই ব্লগটা স্টার্ট করলাম। তাই দেখতে থাকো কেমন আমরা ঘুরছি। মা ফ্লাইওভারে জ্যাম ফেলে এবার চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজ। আমরা এখন আছি তিনজন, আমার হাজবেন্ড আছে সামনে, আর এই পারে দীপঙ্কর দা গাড়ি চালাচ্ছে, আর আমি আছি, আর কিছুজন সামনেই উঠবে। ভিউটা দেখতে থাকো তোমরা। নিলাম এই যে আরেকজন খুলিস না বেরিয়ে যাবে। নন্দকুমার আইল্যান্ডটা ক্রস করেই আমরা দাঁড়িয়েছি, একটু কিছু খাবো, খুব খিদে পেয়ে গেছে, আর আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে। চলো কিছু দেখি, কিছু খাওয়া যায় কিনা। একটু মুখ চালাতে চালাতে পৌঁছে যাব একটু পরেই। আমাদের আসতে মিনিমাম সময় লাগবে প্রায় 2-3 ঘন্টার মতো। এখন কতক্ষণ লাগবে দেখা যাক, জ্যামে একটু আটকে গেছিলাম। চলো দেখি কি পাওয়া যায়। সেখান থেকে কাটিয়ে এবং খাওয়ার কিনে চলে এসেছি আমাদের এই ডেস্টিনেশন মন্দারমণিতে। এখানে আমাদের সুইমিং পুলও আছে, আর আমরা এই রেস্টুরেন্ট হোটেলটা এসেছি। হোটেলটার নাম হচ্ছে ডায়মন্ড গ্লোরি। দেখতেই পাচ্ছ তোমরা। দেখো আমার ভাগ্নি ছুটে ছুটে আসছে। চলো আমি রুমটা ভেতরে কেমন আছে তোমাদের ঘুরে দেখাই। ফার্স্টে ঢুকেই আছে বাম দিকে রিসেপশন। আমার এদিকে ফর্মালিটিসটা পূরণ করছে, আর এটা হচ্ছে রিসেপশন। এদিকে সোফা সেটিং আছে, বসার জায়গা আছে। এখানে লন টাইপের আছে, বড় লন। আর আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই কালকে বাদ বাকিটা ঘুরে দেখাবো, এবং কোথায় সুইমিং পুল আছে সেটাও দেখাবো। চলো ভেতরটায় রুমটা দেখে নিই কেমন আছে। আমাদের গাড়িটা পার্কিং করে দিয়েছি, আর ঠিক এই গেট থেকে ঢুকেই বাইরের দিকে এটা বসা সিটিং আছে। একটা রুম ওইদিকে পড়েছে, আর একটা রুম এইদিকে, রুম নাম্বার 104। দেখবো ভেতরটা কেমন। ফুল চিল করা আছে, এসির ঠান্ডা। ফার্স্টেই ঢুকে দেখলাম এসির হাওয়া লাগছে। এটা হচ্ছে রুমের ফুল ভিডিও। দরজাটা আটকে দিই। এখানে লক ইন কি সিস্টেম আছে, এখানে একটা স্টোরেজ আছে, ওখানে মিরর আছে। এটা হচ্ছে রুম। স্টোরেজ। ফার্স্টে এসে আমি একটু ব্যাগটা রেখে দিই। চলো দেখি বাথরুমটা কেমন। রুমটা মোস্ট প্রবাবলি আমার খুব ভালোই লেগেছে। আর
আরেকবার দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন আছে। এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে। বাথরুমটা খুব সুন্দর, বাথটাব দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। অনেকটা স্পেসিয়াস বাথরুমটা, অনেকটা জায়গা জুড়ে বাথরুমটা, আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বাথটাবও দেওয়া আছে, প্লাস শাওয়ার, গিজার সবই আছে। এখানে গিজারও আছে, র্যাক আছে। দীঘা আজকে যখন আমরা ফার্স্ট ভিজিট করেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, আর যেহেতু এটা স্যাটারডে সেই জন্য ভিড়টা হওয়াটা স্বাভাবিক। চলো দেখতে থাকো। আমরা একটু খাওয়া দাওয়া করবো এখন, রাতের ডিনারটা সেরেই আবার মর্নিংয়ে উঠে তোমাদের বাকি ব্লগটা কন্টিনিউ করব। আমি সকাল সকালে উঠে পড়েছি, আর উঠে এখন আমরা একটু বাইরে ব্রেকফাস্ট করতে যাব আর সমুদ্রের পাড়টা ঘুরবো। বাইরে এখনই প্রচুর রোদ্দুর বেরিয়ে গেছে। চলো, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তোমরা বলো যে আমাকে কেমন ওয়েদারটা দেখাই। দেখতেই পাচ্ছ এখনই কতটা সাইনি ওয়েদার, ভীষণ রোদ্দুর উঠে গেছে আর গরমও আছে। ওদের এই রুমটা, আর বাকি এই দিক দিয়ে এন্ট্রি। এখানে ছোট ছোট বসার জায়গাটা ছিল, এটা আমি দেখিয়েছিলাম ওদেরকে। চলো দেখি রেডি হয়েছে কিনা। ও এদিকে তাকা, সুইমিং পুলে যাবো এইদিকে। চলো সোজা। ব্যাক সাইডটা অনেক বড়। এইটা রেস্টুরেন্ট, পুরো হোটেলের এন্ডে। চল চল সামনে চল। পুরো এই সাইডটা, ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা বড়। এইদিকে আছে সুইমিং পুল। চলো 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 আয়। কত সুন্দর ফুল ফুটেছে দেখেছিস? কত সুন্দর ফুল ফুটেছে দেখেছিস? এই দেখ বসার জায়গা, ওইখানে আছে দোলনা। আগে সুইমিং পুলটা দেখে আসি, চল। উঠ, সুইমিং পুলে কখন নামবি? অনেক বড় সুইমিং পুল। কাছে যাবি না, জল আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার সুইমিং পুল, এটা বাচ্চাদের সেপারেট আছে, বাচ্চাদের সেপারেট সুইমিং পুল। এইটুকু জায়গা, হ্যাঁ এটা বাচ্চাদের, সব জানে। এটা আমার ভাগ্নি। সুইমিং পুলটা দেখতেই পাচ্ছ কতটা এরিয়া জুড়ে। ওইখানে বসার সিট আছে, এখানে আরাম কেদারার মতো আছে, আর এইদিকে আছে ড্রেস চেঞ্জ করার জায়গা। আর হোটেলটা পেছন থেকে ঠিক এইরকম। এখানেও আরেকটা গেট আছে, এদিকে দোলনা আছে। চল দোলনা চড়বি? চল চল চল, নে দে হাত দে, দে দে, আয় সমুদ্রে যাবো। আয় চল চল। ওটো আর হাত দিতে হবে না, এতটাই এক্সাইটেড হয়ে গেছে ও যে হাত দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। চল আগে সমুদ্র থেকে ঘুরে আসি, তারপরে সুইমিং পুল। হ্যাঁ, হোটেলটা ওইদিকে। আর এসেই আমাদের ইচ্ছে হলো একটু মাছ ভাজা খাওয়ার, তাই মাছ কিনতে চলে আসলাম, ভাজতে দিয়ে দেবো। কি এইটা 600? এইটা 600? ওটা 600, 750 দাম তো। পমফ্লেট মাছ কিনে ফেলেছি 750 টাকা করে, আর একটা ভেটকি নিয়ে নিয়েছি। সেই মাছটা রান্না করার জন্য একটা টিম চলে গেছে দিতে। দেখতেই পাচ্ছ তোমরা, একটা বড় একটা মন্দির আছে সামনে,
সুন্দর লাগছে। আমরা এখন চলে যাব সমুদ্রের দিকে। ওই হোটেলটার মেন এন্ট্রি এইটা। সমুদ্রটা একদম কাছে, এখন ঢেউটাও অনেকটা বেশি। দূর থেকে সমুদ্র দেখতে খুব ভালোই লাগে। जोगी आवे मैनू इथों दूर ले जा तू सीने विचों मिल कर दम मुंदरा पुआ के नाले मज्जियां चरा के मुंदरा पुआ के नाले मज्जियां चरा के कितना जीना मुश्किल तू मेरा too much दुनिया में गिर जाए छोड़ना नहीं मेरे हाथ ये दिल तू दे दे अपने यार को। इंडिया का अपना गेम कॉन्सेप्ट इंडिया के कोने कोने गान दे पिघला 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 तुझको ले जाऊंगा मैं खींच के हाथ लगा तो ऐसी सी गलती है ये मेरी गलती है पर तुम्हारी होती मुझे नाच नाच नाचो नाचो মজা করার পর এবার দুপুরের লাঞ্চটা করে ফেলবো। এখন খেতে যাব। ওই সকালে মাছটা যেটা নিয়ে এসেছিলাম সেটা রান্না করতে দিয়েছিলাম, আর তার সঙ্গে অল্প ভাত বা কি খাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো দেখতে থাকো আমরা কি খাই।
খাওয়ার জন্য হোটেলে চলে এসেছি। আর এখানে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা আর সঙ্গে যে পমফ্রেট মাছের ঝাল আর ভেটকি মাছের একটা ঝাল মতো করেছিলাম, সেটা খেয়ে নিচ্ছি। আর খেতে দারুণ ছিল মাছটা, রান্নাও খুব ভালো হয়েছে। যারা আপনারা আসবেন অবশ্যই দেখা করতে পারেন। খাওয়া দাওয়ার ঠিক শেষ করেই আমরা চলে আসলাম মোহনার উদ্দেশ্যে। এটা গুগল ম্যাপে যদি সার্চ করেন তারা মেরিন ড্রাইভ হিসেবে পরিচিত। সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আমরা সমুদ্রের পাড় থেকে গাড়ি নিয়ে ছুটে চলেছি। দারুণ দেখতে লাগছে ভিউটা। আর যারা দীঘা বা মন্দারমণি আসবেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। মোহনা ঘুরে এবার চলে এসেছি আবার বিচে, যেটা সকালবেলা দেখছিলাম একদম কাছে জল ছিল, আমরা ওইখানে ফটোশ্যুট করছিলাম। সেই জায়গাটাই এখন জলটা চলে গেছে এত দূরে, দেখতেই পাচ্ছ। এখানে স্পাইরাল পটেটো খেতে পারো। আমার ভাগ্নি এখানে গাড়ি চড়বে বলে এখানে রেডি হয়ে গেছে। এই আমরা জাস্ট এখান থেকে ঘুরবো, খাওয়ার কিছু নেই, পেট পুরো ভর্তি, কারণ অনেকটা দেরি করে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তাই জন্য এখন আর পেটে জায়গা নেই খাওয়ার। এখন পুরো ঘুরে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ দীঘাতে আরও ভিড়, তাই জন্য মন্দারমণি বিচটা আমার বেশি সুইটেবল লাগলো। এবং এখানে এখনও তাও লোকজন অনেক ভিড় হয়েছে, দুপুরবেলাটা একটু কম ছিল। চলো দেখাই। সন্ধ্যের এই প্রকৃতি, হাওয়া এবং সমুদ্রের জল দেখতে কার না ভালো লাগে। তাই একদিনের জন্য আপনারা চলে আসতেই পারেন এই জায়গায়। আর ছুটি কাটিয়ে একটু সাধারণ কাজের চাপের ব্যস্ততার থেকে বেরিয়ে এই জায়গা আসতেই পারেন আপনারা। আর কলকাতার থেকে বেশি দূরেও নয়, 4-5 ঘন্টার মধ্যেই এই এরিয়াটা পড়ছে। আর এই আমাদের যে হোটেলটা, সেটা 2 দিনের খাওয়া, 2 দিন মিনস রাত্রিবেলা যখন আমরা আসলাম, আর আজকের এই অবধি আমাদের থেকে নিয়েছে 5,200 টাকা। উইথ খাওয়ার ইনক্লুড ছিল না, খাওয়ারটা আমরা বাইরে দিয়ে নিয়েছিলাম, আপনারা দেখেছেন। আর কোনো ডিটেলস লাগলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর ডেসক্রিপশন বক্সে হোটেলের ডিটেলস দেওয়া থাকবে। মন্দারমণি আগে যেরকম মন্দারমণিটা একটু ফাঁকা ফাঁকা থাকতো, সেটা আর নেই। যথেষ্ট লোকজন এখন আসে, পরপর ঢেউও বাড়ছে। আজকে ভিডিওটা এই অবধি আমি শেষ করলাম। এবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আবার যেরকম দৈনন্দিন জীবন আমাদের ছিল সেরকমভাবে কাটতে থাকবে। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব এখনও করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আর এইরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।